একঘেয়ে পটল তরকারি খেতে আর ভালো লাগছে না, তাহলে একবার হলেও পটলের এই রান্নাটা বাড়িতে অবশ্যই বানিয়ে খান। দেখবেন আপনি আবারও বানাবেন, কারণ এটা একদম অন্যরকমভাবে বানানো আর এটার স্বাদও কিন্তু একদম অন্যরকম। রান্নাটা পুরো দেখুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে কমেন্ট করে জানাবেন যে আজকের রান্নাটি আপনাদের কেমন লাগলো। তাহলে চলুন শুরু করা যাক। পটলের এই রান্নাটি করার জন্য সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 5খানা পটল। এবার পটলের উপরের দিকটা আর নিচের দিকটার অংশটা কিছুটা করে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে ওপরটাকে ঘষে নেব এইভাবে। আপনারা ওপরটা এইভাবে ঘষে নেবেন, এর খোসাটা ছাড়াবেন না, ছাড়ালে কিন্তু এটা ভালো হবে না, রান্নাটা অন্যরকম হবে। সেই জন্য আপনারা ওপর থেকে পটলটা এরকমভাবে ঘষে নেবেন। তো আমি সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে ঘষে নেব ওপর দিকটা। দেখুন আমি সবকটা পটলকে ঘষে নিয়েছি, আর এটাকে কিন্তু খুব ভালো করে জলে ধুয়েও নিয়েছি। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার দিয়ে পটলটাকে এবারে গ্রেট করে নেব। পটলগুলো গ্রেট করার সময় মাঝখানের যে বীজগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। কচি খুব পটল হলে তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যতটা সম্ভব পারবেন আপনারা পটলের মাঝখানের বীজগুলো বাদ দিয়ে দেবেন। যদি বীজগুলো থাকে তাহলে কিন্তু মুখে পড়বে আর রান্নাটাও ভালো লাগবে না, সেই জন্য অবশ্যই করে বীজগুলো বাদ দিয়ে তবে গ্রেট করবেন। তো আমি সমস্ত পটলগুলোকে ঠিক এইভাবে গ্রেট করে নেব। দেখুন আমি সমস্ত পটলগুলোকে গ্রেট করেও নিয়েছি আর বীজগুলো কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এইবারে কিছু মশলা তৈরি করব, তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কয়েকটা কাজু বাদাম 5টা থেকে 6টা, একটা কাঁচা লঙ্কা, আদার টুকরো, 6টা গোলমরিচ, সাথে নিয়ে নিয়েছি ছোট 1 চামচ মৌরি, আর নিয়েছি 2টো ছোট এলাচ, 2টো লবঙ্গ আর অল্প একটু দালচিনি। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে অল্প একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবারে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো বড় 2 চামচ সাদা তেল। আজকে রান্নাটা আমি সাদা তেল দিয়ে করব, আপনারাও সাদা তেল দিয়ে করবেন তাহলে ভালো হবে। তো এবারে তেলটা হালকা গরম করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি খুব অল্প একটুখানি মৌরি ফোড়ন। এবার এটাকে তেলের মধ্যে 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নেব, যাতে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে 1 মিনিট ধরে আমি নেড়ে নিয়েছি। এইবারে যে গ্রেট করে পটলগুলো রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলটা যেন প্রথমে খুব বেশি গরম না হয়ে যায়, তাহলে কিন্তু ফোড়নটাও পুড়ে যাবে আর পটলটাও পুড়ে যাবে, সেই জন্য হালকা গরমের মধ্যে ছেড়ে দেবেন। এইবারে হিটটাকে হাই করে দেবো, হাইতে দিয়ে পটলগুলোকে 5 মিনিট ধরে ভেজে নেব। অবশ্যই হিটটা হাইতে রাখবেন, যদি হিটটাকে আপনি লো বা মিডিয়াম করেন তাহলে কিন্তু পটলগুলো থেকে জল বেরিয়ে যাবে আর পটলগুলো ভালো ভাজা হবে না। আর পটলগুলো ভালো ভাজা না হলে কিন্তু পটল থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, তখন কিন্তু রান্নাটা খুব বেশি ভালো হবে না, সেই জন্য ভেজে নিতে হবে। তো আমি ঢাকা দিয়ে এটাকে 5 মিনিট ধরে ভেজে নেব। তো দেখুন আমি ঢাকাটা খুললাম, পটলগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তো আপনারা ভাজার সময় একটু পটলগুলো ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে ভালো করে ভাজাও হয়ে যাবে। তো এইবারে এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। পটলগুলোর সাথে মশলাটাকে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবারে এটাকে নাড়াচাড়া করব, খুব ভালো করে এটাকে আবারও মিশিয়ে নেব। পটলের এই পদটি একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণই ভালো লাগবে। তো দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো ছোট 1 চামচ নুন। নুনটা আপনি আপনার স্বাদ মতো দেবেন। তো নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলোকে কিন্তু ভালো করে মেশাতে হবে। মিশিয়ে নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, আর লো টু মিডিয়াম হিটে যতক্ষণ না মশলাটা আলাদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নেব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে। তো আমি ঢাকনাটা খুলছি, দেখুন তেল আর মশলাটা আলাদা হয়ে গেছে। তো এবারে আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পনির। এখানে আমি 100 গ্রাম পনিরগুলোকে দেখুন ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। পনিরটাকে কাঁচাই দেবেন এর মধ্যে, ভালো লাগবে, কাঁচা দিলেই কিন্তু এর টেস্টটা ভালো লাগবে, ভাজার কোনো প্রয়োজন নেই। এবার পনিরগুলোর সাথে সমস্ত মশলাগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মশলাগুলোকে পনিরের সাথে মেশাতে হবে। তো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। আমি এখানে অর্ধেক চামচ চিনি দিয়ে দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, তবে যেহেতু নিরামিষ তরকারি আর পনিরের তরকারি তাই জন্য একটু মিষ্টি মিষ্টি খেতে এটা ভালো লাগবে, তাই একটু চিনি দিয়ে দিলাম। এবার চিনিটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দেব জল। এখানে আমি খুব বেশি জল দিচ্ছি না, হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি জল জল ভালো লাগবে না, এটা গাঢ় গাঢ় খেতে ভালো লাগবে, সেই জন্য খুব বেশি জল দিলাম না, হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। এবার জলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো আর লো হিটে 5 মিনিট কিন্তু এটাকে রান্না হতে দেব। তো 5 মিনিট হয়ে গেছে। এটা কিন্তু বললাম আগে খুব বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। তো দেখুন এটা কিন্তু গা মাখা হয়ে গেছে, এর থেকে বেশি আর শুকনোও করব না। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ দুধের সর। যদি আপনাদের কাছে দুধের সর না থাকে তাহলে আপনারা এখানে 2 চামচ মতো দুধ দিয়ে দিতে পারেন, অথবা যদি দুধও না থাকে তাহলে এখানে আপনারা গুঁড়ো দুধকে 1 চামচ মতো জলের মধ্যে গুলে সেটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়ে দিলাম। তো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা পুরোপুরি অপশনাল, তো আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তো খুব ভালো করে আবারও মিশিয়ে দিলাম এটা। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন, এটা কিন্তু আপনি রুটি, পরোটা, পোলাও, এমনকি ফ্রাইড রাইসের সাথেও খেতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে, একদম অন্য রকম স্বাদ এটা। তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব আর হিটটাকে বন্ধ করে দেবো, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তো দেখুন আমি এটা সার্ভ করেছি, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা কিন্তু খেতে ঠিক ততটাই সুন্দর হয়েছে। আপনি যতক্ষণ না বলবেন কাউকে যেটা পটল দিয়ে তৈরি, ততক্ষণ কিন্তু এটা কেউ বুঝতেই পারবেন না যে এটা পটল দিয়ে করা রান্নাটা। আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে লাইক শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আর সকলকে ধন্যবাদ আমার এই রেসিপিটা পুরো দেখার জন্য।